আমার দিকে তাকিয়ে এক্সপ্লোর উইথ মিস্টার এন্ড মিসেস দাশগুপ্তর চ্যানেলে আর একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আজ 19শে অক্টোবর 2025 আমরা বেরিয়ে পড়েছি আমাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের এবার গন্তব্য হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত ঘাটশিলা। এখন বর্তমানে রয়েছে আমরা শিয়ালদা মেট্রো স্টেশনে। এখান থেকে মেট্রো ধরে যাব হাওড়া। হাওড়া থেকে আমরা ধরব 20-897 হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস। চলুন হাওড়ায় গিয়ে আপনাদের সঙ্গে বন্দে ভারত ট্রেন সম্পর্কে এবং আমাদের যাত্রা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করছি। শিয়ালদা থেকে মেট্রো করে এসে পৌঁছলাম হাওড়া। এবার যাচ্ছি নিউ কমপ্লেক্সের দিকে। হাওড়া স্টেশনে 22 নম্বর প্ল্যাটফর্মে নিউ কমপ্লেক্সে, আর সামনে দাঁড়িয়ে আছে আমাদের আজকে যাওয়ার ট্রেন 20-897 হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস। আমার দিকে তাকিয়ে এটি হলো হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসের এক্সিকিউটিভ চেয়ার কার, যেটি এই ট্রেনে একটি মাত্র কম্পার্টমেন্টেই আছে। আর এখানের বিশেষত্ব হলো এই চেয়ারগুলোকে ঘোরানো যায়, যেমন দেখুন এটা ঘোরানো রয়েছে। এবার একবার বাথরুমটা আপনাদের দেখিয়ে নিই। বেসিং আছে, হ্যান্ড স্যানিটাইজার রয়েছে, লেগ স্পেসটা অনেকটাই রয়েছে। আর এই হলো টেবিল, এখানে আপনারা খাবার দাবার এবং জিনিসপত্র রাখতে পারবেন। আপনি কোথায় যাচ্ছেন? এটা তো আপনার সিট না, আপনি এই সিটে কি করে বসলেন? এক্সচেঞ্জ করানো হলো। আপনার সিট কোথায় ছিল? আসলে ও ঠিক বলতে পারবে না, আমি ব্যাপারটা বলে দিচ্ছি। আমরা যখন ট্রেনের টিকিট কাটি তখন আমাদের টিকিট ছিল, আমার ছিল ওয়েটিং 6, ওর ছিল ওয়েটিং 7, এবং যেদিন টিকিট কাটি তার পরের দিন আমাদের টিকিটটা কনফার্ম হয়। আমারটা হয়, ওরটা 2 দিন বাদে কনফার্ম হয়। আজকে যখন 4 পিপিআর হয়, 4 পিপিআর হওয়ার পরে আমি যথারীতি পাই C2 সিট নাম্বার 54, আর ওর আসে C4 সিট নাম্বার 9। এবার দুটোই উইন্ডো সিট, তাই এখানে যিনি ছিলেন তার সঙ্গে আমি এসে কথা বললাম সিটটা এক্সচেঞ্জের ব্যাপারে। তা উনি রাজি হলেন, টিকিটটা দেখলেন এবং সিটটা এক্সচেঞ্জ হলো। তা ও C4 9-তে উনি চলে গেলেন, আর ও চলে আসলো এখানে সিট নাম্বার 53-তে। আমি 53-তে, আর আমার 54, মানে আমার জানলার সিটটা ওই নিয়ে নিয়েছে আদতে। আর আমি এই পাশে রাইন সিটে বসে গেলাম, অ্যাসলি সিটে আমি বসে গেলাম। এখন বাজে হ্যাঁ, এখন বাজে 2:17, 2:35। হ্যাঁ, আরেকজন ছিলেন যিনি ওর সিটে যিনি ছিলেন তাকে বলেছিলেন, তিনি বললো যে ওনার কাছে একটা ট্রলি আছে, ট্রলিটা নিয়ে আসা প্রবলেমের। তা আমি বললাম যে ঠিক আছে, আমি আপনার ট্রলিটার বয়ে নিয়ে যাচ্ছি, আপনি চলুন। উনি বললো যে না, আমি যেতে পারবো না, এগ্রি নেই। তা সেই হিসাবে আমরা চলে আসলাম। ওদিকেরটা ছিল যেদিকে ট্রেন যাবে ঠিক সেই দিক করে, আর এদিকেরটা হলো ঠিক অপোজিট সাইডে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একবার বাইরের দৃশ্যটা। জিনিসপত্র রাখার জায়গা, আগেও দেখেছি লেগ স্পেসটা অনেকখানি আমার মতো লোকের ঠিকঠাক ছিল। বোতল হোল্ডার, চার্জিংয়ের জায়গাটা দেখিয়ে দিই। হলো সিটের নিচে চার্জিংয়ের জায়গা।
খবরের কাগজ দিয়ে গেল বাংলা এবং ইংলিশ। আমি এই সময়টা নিলাম, দেখি একটু পড়ে দেখি। স্টেশন থেকে ছাড়ার মুহূর্তে এবং স্টেশনে আসলে পরে এবং আবার ছাড়ার মুহূর্তে দরজাটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, তখন উপরেই লাল আলোটা ব্লিঙ্ক করে বন্ধ হওয়ার সময়। দরজা বন্ধ হয়ে গেল। দুপুর 2:35 আমাদের ট্রেন নির্দিষ্ট সময় হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করলো। পরবর্তী স্টপেজ খড়গপুর। এগুলো রিডিং লাইট, যদি কোনো কিছু বইপত্র পড়ার হয় তাহলে আপনারা এগুলো জ্বালিয়ে সেই বইগুলো পড়তে পারবেন। প্রেস করলে অফ অন হয়। কি জল দিয়ে গেল? ও भारतीय रेल आपकी सुखद एवं आरामदायक यात्रा की कामना करती है। Indian Railways wishes you a happy and comfortable journey. আমাদের ট্রেন যাত্রা শুরু করে এই মুহূর্তে সাঁতরাগাছি স্টেশন ক্রস করছে। রেলের তরফ থেকে ট্রেনের ভেতরে অ্যানাউন্স করা হচ্ছিল কি কি আমাদেরকে দেওয়া হচ্ছে এই ট্রেনের ভেতরে। Another bottle of 500 milliliters packaged drinking water will be provided free of cost on demand. Evening tea will be served to all the passengers opted for food and boarding from Howrah and Kharagpur. Dinner will be served after Tatangar. Passengers who have opted out of food but want to avail catering services in the train will be provided with ready-to-eat meals on payment basis. Current booking passengers who have opted for food will also be provided with ready-to-eat meals. For any suggestion or complaint related to food during the journey, you can contact the train superintendent or dial 139. Indian Railways wishes you a happy and safe journey. সাঁতরাগাছি ছাড়ানোর পর ট্রেন 104 থেকে 105, 111 কিলোমিটার স্পিড তুলে ফেললো। কিন্তু একটা সিট চেঞ্জ করা আছে, এই সিটটা C4 আপনার হলো 9 নম্বর সিট। C4 9 নম্বর সিটটা এটা আছে, আর এটা তো আমারটাই রয়েছে। না এটা আপনার টাটা दूर टाटा की ना बोलते टीटी को टिकट चेक करवा दिए है ना? टिकट अभी तक नहीं आया। आया था? नहीं। দিয়ে গেছে স্ন্যাক্সে রয়েছে এটা রয়েছে হিমালয়ান সল্ট ক্যারামেল পপকর্ন। এখানে দিয়েছে হলো হিমালয়ান সল্ট ক্যারামেল পপকর্ন, সঙ্গে রয়েছে হলো হ্যাপি লোড মাখনা হাই প্রোটিন পপস অ্যান্ড নাট, সঙ্গে একটা রয়েছে কচুরি, একটা দিয়েছে ফ্রুট জুস, আর সঙ্গে রয়েছে হলো চায়ের গ্লাস দিয়ে গেছে, গরম জল দিয়ে যাবে, সঙ্গে ইনস্টা মিক্স চা, আর এটা হলো চা বানানোর জন্য, আর কেচাপ কচুরি খাওয়ার জন্য। এই হলো দুপুরের খাওয়া দাওয়া সঙ্গে স্ন্যাক্স। এটা আমাকে টিকিটের সঙ্গে অ্যাড করে নিতে হয়েছে। আপনি যদি মনে করেন যে না নেবেন না, তো সেটা আপনার ব্যাপার।
আপনি নাও নিতে পারেন। সেক্ষেত্রে এই খাবারের দামটা বাদ যাবে আপনার এই টিকিট। চায়ের জন্য পানি বন্ধ করো। যেটা ভালো ছিল, এটা প্রচণ্ড মিষ্টি, মুখ মেরে নিচ্ছে। মাখনাটা ভালো, জুসটা এখনো খাইনি। খাবে কচুরিটা খাবো এখন। কচুরিটা বের করছে, খেয়ে বলছি কচুরিটা কেমন। সাইজটা আমাদের ওখানে তুলনায় ছোট। বন্ধ করো। বড় ছোট গাছ, কোন গাছ? এই যেগুলো কি গাছ? পানির ফল। পদ্ম, পানি ফল। বাগনান ক্রস করলো। কোলাঘাট চলে এসেছি, কোলাঘাট ঢুকছি। এই সামনে কোলাঘাটের রূপনারায়ণ। রূপনারায়ণ ক্রস করছি। কিছু কিছু ভিডিও কিছু এবার ট্রেনের টিকিটের ভাড়াটা আপনাদের জানিয়ে দিই। স্ন্যাক্স দিয়ে 755 টাকা করে পার টিকিট আমার পড়েছিল। হাওড়া থেকে টোটাল 5টা ট্রেন যায় ঘাটশিলার উদ্দেশ্যে। এই হলো তাদের লিস্ট। আপনারা যদি কলকাতা থেকে ঘাটশিলা যাওয়া প্ল্যানিং করে থাকেন, তাহলে সকাল 6 বেলা যে ট্রেন দুটো আছে সে দুটোই ধরার চেষ্টা করবেন। 120, 21 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, যেটি সকাল 6টা 20 মিনিটে হাওড়া থেকে ছাড়ে এবং 9টা 1 মিনিটে ঘাটশিলায় পৌঁছায়। অথবা 22-861 ইস্পাত এক্সপ্রেস, সকাল 6টা 30 মিনিটে হাওড়া থেকে ছেড়ে 9টা 22 মিনিটে ঘাটশিলায় পৌঁছায়। এই দুটো ট্রেন ধরে আপনারা গেলে পরে ঘাটশিলা স্টেশনে নেমে সাইট সিন করবার জন্য গাড়ি বুক করে সাইট সিন করে আপনারা কোনো হোটেলে রাত্রিবেলা থেকে যাবেন, সেদিনটা হোটেলে থেকে যাবেন এবং পরের দিন আবার সেকেন্ড ট্রিপের জন্য আপনারা সাইট সিন করে নিতে পারেন। কারণ ওখানে 14টা সাইট সিনের স্পট আছে এবং আপনাকে 2 দিনের মধ্যে সেই সাইট সিন স্পটগুলো আপনারা কভার করতে পারবেন, যেটা আমরাও করেছিলাম। আমি প্রথমে স্টিল এক্সপ্রেস, যেটি বিকেল 5টা 20 মিনিটে ছাড়ছে এবং রাত্রির 8টা 15 মিনিটে ঘাটশিলায় পৌঁছাচ্ছে, 128-14 স্টিল এক্সপ্রেস। আমি এই ট্রেনের টিকিট প্রথমে কেটেছিলাম, কিন্তু দেখলাম যে ট্রেনটা প্রায় প্রতিদিনই ঘন্টা 1.5 লেট করে ঘাটশিলা পৌঁছাচ্ছে। তা আমি সেই জন্য চিন্তাভাবনা করলাম যে তাহলে আমি টাটানগর পর্যন্ত টিকিট কাটি। কিন্তু দেখলাম
টাটানগর পর্যন্ত টিকিট কেটে যে ট্রেনটা মাঝে মধ্যে খড়গপুর থেকে টাটানগরে ঘুরে যায়, এই কারণেই আমি আরও টাটানগর পর্যন্ত টিকিটটা কেটেছিলাম। তা এবার যদি খড়গপুর থেকে ট্রেনটা টাটানগরে ঘুরিয়ে দেয়, সেই 1-1.5 ঘন্টা দেরি হলে পরে রাত্রি 10:30 নাগাদ টাটানগরে গিয়ে পৌঁছাচ্ছে। এবার টাটানগর থেকে আমাকে ঘাটশিলা আসার জন্য কোনো কিছু বন্দোবস্ত করতে হবে, কিন্তু ওই রাত্রিবেলা আমি কোনো যানবাহন পাবো কি পাবো না এই চিন্তা ভাবনা করে আমি যে স্টিল এক্সপ্রেসের টিকিটটা কেটেছিলাম সেই টিকিটটি আমি ক্যান্সেল করে দিয়ে আমি হাওড়া রাঁচি বন্দে ভারতের টিকিটটি কাটি। আর আপনারা যদি যেতে চান বা যাওয়ার কোনো মনস্থির করে থাকেন তাহলে অবশ্যই এই সকালবেলা 2টো ট্রেন ধরার চেষ্টা করবেন। গ্রিন কালারের দেখো কত ভেরিয়েশন, একই ধান গাছ, ধান গাছের কোনটা প্রথম, কোনোটা কিছুদিন হয়ে গেছে, কোনোটায় ফল এসে গেছে, তার জন্য কালারের ভেরিয়েশন কত। একটাই গ্রিনই কালার, বাট তা কত ভেরিয়েশন। তুমি তো আবার এই সবুজকেই পছন্দ করো না। কংসাবতী নদীর সাথে ক্রস করলাম। কাশফুল ফুটে আছে, আমার সব পছন্দ হচ্ছে। মাঠে কি সুন্দর উর্বর করে রেখে দিয়েছে, দেখো সবে ধান জমি লাগিয়েছে, কি যে ভালো লাগে দেখতে। খিরাই ক্রস করছো। খিরাই না, কোনোদিন খিরাই আসা হয়নি, এবারে আসবো। दरवाजे दाएं तरफ खुलते हैं। Push opens on right side. হাওড়া থেকে 114 কিলোমিটার পথ জার্নি করে নির্দিষ্ট সময়ে প্রায় 1 মিনিট লেট বলতে পারি। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি খড়গপুর স্টেশনে, আর এই হলো খড়গপুর স্টেশন চত্বর। রয়েছি খড়গপুর 1 নম্বর প্ল্যাটফর্মে, আর এই হলো আমাদের ট্রেন। दरवाजे बंद हो रहे हैं। Doors are closing. कृपया बंद। ঘুমছে তো খড়গপুর ছেড়ে দিয়েছে। খড়গপুর টাটা দেখলাম ধোনি দৌড়াচ্ছে স্টেশনে, ধোনি ধোনি স্টেশনে দৌড়াচ্ছে। বুঝতে পারলাম। খড়গপুর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, পরবর্তী স্টপেজ টাটানগর জংশন। আমরা নেমে পড়ব। খড়গপুর থেকে টাটানগর জংশনের দূরত্ব 134 কিলোমিটার। এখন সময় 4:10, নির্দিষ্ট সময় ট্রেন খড়গপুর জংশন থেকে ছেড়ে দিয়েছে। আমরা হাওড়া থেকে 114 কিলোমিটার পথ জার্নি করে খড়গপুরে পৌঁছেছিলাম। খড়গপুরে ট্রেনের 2 মিনিট মতো টাইম ছিল। তারপর খড়গপুর থেকে ট্রেন আবার রওনা দেয় তার পরবর্তী গন্তব্য টাটানগরের উদ্দেশ্যে। খড়গপুর থেকে টাটানগরের দূরত্ব 134 কিলোমিটার। আমরা ঘাটশিলায় নিয়েছিলাম থাকবার জন্য রিসর্ট রাত মোহনা। আমাদের রিসর্টে গাড়ির জন্য বলা ছিল। আমরা টাটানগর জংশনে নামার পরে আমাদের গাড়ি সেখানে আসে এবং সেখান থেকে আমরা চলে যাই রিসর্টের উদ্দেশ্যে। আপাতত চলুন দেখে নেওয়া যাক আমাদের এই খড়গপুর থেকে টাটানগর পর্যন্ত বন্দে ভারতের জার্নির ভিডিওটা। এটা এই কাছের মনে পড়ছে।
বিকেল 4:15 বাজে। এখন যেহেতু দিন ছোট হয়ে আসছে আস্তে আস্তে, তাই সূর্যি মামার পাঠে বসারও সময় হয়ে এসছে। তাই খড়গপুর ক্রস করার পরে আমরা একটা সুন্দর সূর্যাস্তের সাক্ষী রইলাম, যা আমরা আমাদের ট্রেনের থেকে উপভোগ করতে লাগলাম এবং যেতে লাগলাম টাটানগরের উদ্দেশ্যে। আপনারাও আমাদের সঙ্গে এই সুন্দর সূর্যাস্ত একটু উপভোগ করতে লাগুন এই ভিডিওর মাধ্যমে। नमस्कार। भारतीय रेल ट्रेन संख्या 20897 हावड़ा रांची वंदे भारत एक्सप्रेस के सभी यात्रियों का स्वागत करती है, जो भारतीय रेलवे द्वारा इस ट्रेन के सभी यात्रियों को एक अखबार और एक 500 मिलीलीटर का पीने का पानी प्रदान किया जाएगा। मांग पर मुफ्त में एक और 500 मिलीलीटर का पीने का पानी प्रदान किया जाएगा। हावड़ा और खड़गपुर से सवार सभी यात्रियों जो भोजन के लिए चयन किए हैं, शाम की चाय प्रदान की जाएगी। टाटानगर के बाद रात का भोजन प्रदान किया जाएगा। यात्रियों जो भोजन का विकल्प नहीं किए हैं, लेकिन ट्रेन में केटरिंग सेवाओं का लाभ उठाना चाहते हैं, उन्हें भुगतान के आधार पर रेडी टू ईट भोजन प्रदान किया जाएगा। करंट बुकिंग यात्रियों को भी रेडी टू ईट भोजन प्रदान किया जाएगा। यात्रा के दौरान भोजन से संबंधित किसी भी सुझाव या शिकायत के लिए ट्रेन सुपरिटेंडेंट और डायल 139 इंडियन रेलवेज विशेस यू अ हैप्पी एंड सेफ जर्नी। এটা বানাবো। কি করছো? কফি বানাচ্ছি তোমার জন্য আর আমার চা। চাটা তো টেস্ট করেছি, তাই কফিটা টেস্ট করে দেখি। চাটা খুব ভালো লেগেছে, আর কফিটাও দেখি কেমন লাগে। চাটা তো আমার বেশ ভালোই লেগেছে। কফি হয়ে গেল, এবার চাটা বানাবো। আমার হাতটা আমি এখন হাত দিয়ে চিনতে পারলাম না, তাই কেউ শুনতে পারবে না। দাদার সাহায্য নিচ্ছে। কেন কেউ শুনতে পাবে না? হ্যাঁ, সবাই বুঝতে পারবে। গন্ধটাই ব্যাপক লাগছে আমার। খেয়ে দেখি কেমন লাগে। আরে এত গরম খেতে পাচ্ছি না। কেমন? ভালো। কফির মতো? কফি ভালো, বেশ ভালো। চলো গ্লাসটা चाय कॉफी चाय कॉफी चाय कॉफी
বাসতলা। কি তোলা? বাসতলা। আশেপাশে জঙ্গল দেখে কি বুঝতে পারছেন আমরা কোথায় আছি? আমরা এই মুহূর্তে বাসতলা ক্রস করে চলেছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে। জঙ্গলের ভেতর দিয়ে আমাদের ট্রেন এই মুহূর্তে চলেছে শুনতে পাচ্ছিস? টাটানগরের উদ্দেশ্যে। বিকালে সূর্য অস্তগামী, মাঝে মাঝে জঙ্গল শেষ হচ্ছে, আবার জঙ্গল আসছে। এইভাবে আমাদের ট্রেন আস্তে আস্তে চলতে লাগলো টাটানগরের দিকে। ও হ্যাঁ, মাঝে ওই যে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার ভাঙা কোচগুলোকেও আমরা দেখেছি। কিন্তু দুর্ভাগ্যবশত সেই মুহূর্তে আমি একটু ব্যস্ত থাকাতে ওই ভাঙা কোচের ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, মানে ক্যামেরাটা অন করতে পারিনি। চলুন এই ঝাড়গ্রামের এই জঙ্গলের ভেতর দিয়ে দৃশ্য দেখতে দেখতে টাটানগরের দিকে যাওয়া যাক। আমরা যাচ্ছি টাটানগর। ঝাড়গ্রাম এখন আসছে, না না আসেনি, আসছে। ব্যথা হয়ে গেছিল সেবারে কি ঝাড়গ্রামের এই জঙ্গল মহল দিয়ে যাওয়ার সময় আরেকবার দেখে নিন সেই অস্তগামী সূর্য। যে সূর্যি মামা এখন পাঠে বসছেন, দেখুন কি সুন্দর লাগছে এই অস্তগামী সূর্যকে দেখতে। তাল গাছ ক্রস করে যাচ্ছে, ধান ক্ষেত ক্রস করে যাচ্ছে, আর পিছন দিকে দিগন্ত বরাবর সূর্যদেব আস্তে আস্তে দিগন্ত রেখার নিচে চলে যাচ্ছে। এক অপরূপ সুন্দর সূর্যাস্তের সাক্ষী ছিলাম আমরা সেই দিনকে এবং এগিয়ে চলেছিলাম। আর একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, সেটি হলো আমরা যে দ্বিতীয়বার চা এবং কফি নিলাম তার জন্য আমাদের 40 টাকা দিতে হয়েছিল। প্রথমবারে চা এটি ছিল আমাদের টিকিটের দামের সঙ্গে নেওয়া হয়েছিল, যে স্ন্যাক্সের দাম তার মধ্যে ছিল, আর দ্বিতীয়বারেরটা আমাদেরকে আলাদা করে পয়সা দিয়ে কিনে নিতে হয়েছিল। সেখানে যাওয়ার রাস্তা। नमकीन चॉकलेट चिप्स 30 টাকা একটা দুটা। পুড়ে গেছে, স্ট্যান্ড এলো ট্রেন দিকে রয়েছে। नमकीन कोल्ड ड्रिंक्स আমরা ঘাটশিলা স্টেশন ক্রস করে এগিয়ে চললাম টাটানগরের দিকে। যেহেতু বন্দে ভারতের স্টপেজ ঘাটশিলায় নেই, তাই আমাদের ট্রেন দাঁড়ালো না। খড়গপুরের পরবর্তীতে দাঁড়াবে সেই আবার গিয়ে টাটা জংশন। আর ওই দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে। এই দৃশ্যমান পাহাড় দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম টাটানগরের উদ্দেশ্যে। হাওড়া থেকে 248 কিলোমিটার পথ জার্নি করে নির্ধারিত সময় প্রায় 10 মিনিট বাদে
39-এ পৌঁছানোর কথা ছিল, পৌঁছেছে 5:45-এ। 5:39-এর জায়গায় 5:45। প্রায় ওই 6 থেকে 7 মিনিট হবে বাদে আমরা এই মুহূর্তে টাটানগর জংশনে এসে পৌঁছেছি। এখান থেকে আমরা যাব ঘাটশিলার উদ্দেশ্যে। ঘাটশিলায় আমরা রয়েছি রাতমোহনা ইন রিসোর্টে। আমি রিসোর্টে ফোন করেছিলাম, ওখান থেকে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিচ্ছে। আমরা গাড়ি করে চলে যাব রাতমোহনা ইন ঘাটশিলার উদ্দেশ্যে। টাটানগর স্টেশন থেকে নেমে এবার এগিয়ে যেতে লাগলাম পার্কিং লটের উদ্দেশ্যে, কারণ আমাদের গাড়ি যেটা পাঠানো হবে সেটা পার্কিংয়ে থাকবে। তার জন্য এগিয়ে চললাম পার্কিং লটের উদ্দেশ্যে। Superfast Express is running late by 4 hours, 25 minutes and it is expected to arrive at 19 hours, 30 minutes on platform. রিসোর্ট থেকে আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে। এবার আমরা এগিয়ে চললাম আমাদের আজকে রাতের বাসস্থান ঘাটশিলার রিসোর্ট রাতমোহনা দিকে। টাটানগর জংশন থেকে ঘাটশিলার দূরত্ব সড়ক পথে 44 কিলোমিটার, যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টার মতো। এদিকে তো টাটা না, এটা কোন লাইন দাদা? হ্যাঁ, এটা আপনার রায়রংপুর বাদাম পাহাড়। বাদাম পাহাড়ের লাইন। আপনার নাম মুর্মু যাদব? হ্যাঁ, দাদা আমাদের নিয়ে যাচ্ছে আমাদের হোমস্টেতে, হোটেলে রাতমোহনা ইনে। এখান থেকে আমরা এই বাঁদিকে ঘুরে গেলাম। দাদা সোজা রাস্তা কোথায় গেছে? এটা সিধা চলে গেছে আপনার মোসাবনি ঘাটশিলা। ঘাটশিলা, আমরাও তো ঘাটশিলাই যাচ্ছি। বাঁদিকে ঢুকে গেলাম। হ্যাঁ, এটা ঘাটশিলা ওদিকে চলে গেছে, মোসাবনির দিকেও চলে গেছে। ফির ঘাটশিলা থেকে আপনি হাওড়াও যেতে পারেন। আচ্ছা, বাই রোড। রোডটা ফাটা হয়েছে। ভূত চতুর্দশী লাইট জ্বলছে চারিদিকে। কালকে এটা কাটুন ভালো দেখি। আমরা প্রায় কলকাতা থেকে 248 কিলোমিটার দূরে এখন ঝাড়খণ্ডে টাটানগর থেকে যাচ্ছি এই মুহূর্তে ঘাটশিলার উদ্দেশ্যে। আর এখানেও দীপাবলির আলোতে চারিদিক রঙিন আলোকিত।
নারাবা ফরেস্ট। নারাবা ফরেস্ট, ভিউ পয়েন্ট। আচ্ছা। এবার চোখ থাকুক রাস্তায় আর কান থাকুক আমার কথায়। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি বর্তমানে, আমার এই রাস্তার দুপাশে জঙ্গল। এই জঙ্গলকে অতিক্রম করে আমরা চলেছি ঘাটশিলার উদ্দেশ্যে। আপনারা যারা কলকাতা থেকে ঘাটশিলা যাবেন তাদেরকে বলছি, ঘাটশিলা দেখবার জন্য, টোটাল সাইট সিন করবার জন্য আপনাদের হাতে 2 দিন রাখতে হবে। প্রথম দিন সকালবেলা আপনারা ট্রেনে করে গিয়ে পৌঁছলেন, করে সাইট সিন করবেন, রাত্রে কোনো একটা হোটেল বা রিসোর্টে থেকে পরের দিন সকালবেলা আবার সাইট সিন করবেন। এখানে সাইট সিন 2 পার্টে হয়ে থাকে। একটা পার্টে থাকে হলো আপনার 8টা স্পট এবং আরেকটা পার্টে হয়ে থাকে 6টা স্পট। আমরা 2 দিনে এই টোটাল ভিউ স্পট কমপ্লিট করেছি। আপনারা যদি ঘাটশিলা স্টেশন থেকে অটো করে এই ভিউ স্পটগুলো কমপ্লিট করেন তাহলে 8খানা স্পট কমপ্লিট করতে আপনাদের লাগবে 1000 টাকা, আর 6টা স্পট কমপ্লিট করতে লাগবে আপনাদের 900 টাকা, টোটাল 1900 টাকা। দাম কিন্তু হেরফের হয়ে থাকে, যেটা আমি এখানে ওখানকার অটো স্ট্যান্ড থেকে জানতে পেরেছি, এবং একটি বোর্ড লাগানো আছে যে বোর্ডের মধ্যে ডিটেলস রেট দেওয়া রয়েছে। আর এখন আমি বর্তমানে যে রাস্তা দিয়ে যাচ্ছি, যেহেতু এটা জঙ্গল বা ফরেস্ট এরিয়া, দুপাশের গাছগুলো নতজানু হয়ে রয়েছে এবং একটা অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য রাস্তার মধ্যে দিয়ে আমি এগিয়ে চলেছি ঘাটশিলার উদ্দেশ্যে। এই রাস্তা আমি আজকে আপনাদেরকে রাতের অন্ধকারে দেখাচ্ছি, এবং আমি এই ঘাটশিলা সিরিজে শেষ পর্বে দিনের বেলা এই রাস্তা আপনাদের সামনে তুলে ধরবো, যখন আমরা ঘাটশিলা থেকে টাটার দিকে ব্যাক করব। চলুন এই সুন্দর রাস্তার ভেতর দিয়ে আমরা ধীরে ধীরে রিসোর্টের দিকে যাই এবং রাতের অন্ধকারে যেটুকুনি পারছি এই রাস্তার সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। রাতের অন্ধকার এবং দুপাশে জঙ্গল এবং প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে এই রাস্তাটা একবার উপভোগ করে দেখুন। আমরা প্রায় চলে এসেছি আমাদের রিসোর্টের কাছাকাছি। একবার দেখুন অন্ধকারটা, আর দেখুন গাছগুলো কেমন নুয়ে রয়েছে। এখন রিসেপশনের দিকে যাচ্ছি। এই রিসেপশনের দিকে যাওয়ার রাস্তা, অন্ধকারটা ভালো দেখাতে পারবো না, সকাল হোক আমি ভালো করে আপনাদের এই জায়গাটা পরিষ্কার দেখাবো। রিসেপশনে কাজ করে নিই, দেখুন ভেতরটা সুন্দর করে সাজানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঢুকে আমাকে ফোন করে জানাও। রুম নাম্বার 14। এই হলো আজকে আমাদের রাতের আস্তানা, রাতমোহনা ইনের মাড হাউস। এখানে আগে ইলেকট্রিকের সুইচগুলোকে আপনাকে দেখিয়ে দিই, সেই পুরনো দিনের ইলেকট্রিকের সুইচ। এখানে চায়ের কিট দেওয়া আছে, গরম জল করে চা খেতে পারা যাবে।
ইন্টারকম রয়েছে, এখানে টিভি, এপাশে একটা আলমারির মতো দেওয়া আছে, ভেতরে ব্ল্যাঙ্কেট একটা, দুটো হ্যাঙ্গার, আর এপাশে একটা বেড সাইড টেবিল, সম্ভবত এটা ফুড মেনু, হ্যাঁ ফুড মেনু। এবার দেখিয়ে দিই, এখানে একটা সুন্দর আয়না, আর এই সাইডে হলো এসি, আর এই পাশে একটা জানলা করা আছে। সকালবেলা আমি এটা আপনাদের দেখাবো বাইরের দৃশ্যটা, কারণ এখন অন্ধকার হয়ে গেছে, যার জন্য আমি আপনাদের বাইরের দৃশ্যটা দেখাতে পারছি না, তাই ভেতরের দৃশ্যটাই দেখিয়ে দিচ্ছি। সকালে হলে পরে বাইরের দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার বাথরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের। এই হলো বাথরুম, এখানে কিট দেওয়া আছে, দুটো ব্রাশ, পেস্ট, সাবান, হ্যান্ড স্যানিটাইজার, আর এই হলো বেসিং। বেসিংয়ের একটা বিশেষত্ব আছে, বেসিংয়ের বিশেষত্বটা দেখিয়ে দিচ্ছি। বেসিংয়ের এখানে যে মিরারটা আছে, এই মিরারটা যদি এখানে টাচ করেন তাহলে এই লাইটটা জ্বলে উঠবে। এখানে কোমোড, গিজার রয়েছে, শাওয়ার। বাথরুম ভালো, খুব সুন্দর, এবং যেটুকুনি দেখলাম আমার ঘরটাও খুব ভালো লাগলো। এসির সঙ্গে এখানে সিলিং ফ্যানও দেওয়া আছে, আর দেয়ালে দেখুন কি সুন্দর ছবি আঁকা। এই ছবিগুলো কাপড়ের মধ্যে, এই ছবিগুলো কাপড়ের মধ্যে, এই ছবিগুলো কাপড়ের মধ্যে করা। আচ্ছা, লাইটটা দেখুন, বাঁশের কাছে। বাঁশের কাছে লাইট। উপরটা পুরো বাঁশের চটা দেওয়া, আর এই যে টিউবলাইটটা দেখছেন, এটাও বাঁশের মধ্যে লাগানো, বাঁশের মধ্যে টিউবলাইটটা। তাহলে একটু সবে ঢুকলাম, এখন বাজে রাত্রির 8টা 3। একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে যেটুকুনি রাত্রে দেখানো সেটুকুনি দেখাবো। আর আমরা বেশিক্ষণ আজকে ওয়েট করব না, কারণ কালকে সকালে আমাদের বেরোনো আছে, ডিনার করে বেরিয়ে পড়ব, শুয়ে পড়বো। 9:30 বাজে, 9:36। আমরা ডিনার করার জন্য এসেছি। আজকে আমাদের ডিনারে রয়েছে 6টা বাটার রুটি, 2টো লাচ্ছা পরোটা, আর চিকেন কষা। এক প্লেটে 4 পিস। চিকেন কষার দামটা 240 টাকা, যেটা আমার মনে আছে এই মুহূর্তে, আর বাটার রুটি মনে হয় 25 টাকা করে, আর লাচ্ছা পরোটা 35 কি কত, 35 টাকা কি 45 টাকা করে। এই খাবারগুলো আমাদের আলাদা করে এগুলোর সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। আর এই আরেকজন বসে আছে। বলুন আপনার রুম কেমন লাগলো? আর সুবর্ণরেখা নদীতে সোনা পেয়েছেন? কালকে সকালবেলা সুবর্ণরেখা নদীতে সোনা খুঁজতে যাবেন? আচ্ছা। আর বাদ বাকি পরিবেশ কেমন লাগলো? মানে ওর ইচ্ছা ছিল বাইরে খাবার জায়গা আছে সেখানে খাবে, কিন্তু ওখানে লাইট জ্বালানো যাবে না, লাইট জ্বালালে পর পোকা এসে পড়বে, তার জন্য বাইরে খাবার বন্ধ। এই পোকাটা দেখা যায়, আদার্স টাইমে এই পোকা থাকে না, তখন বাইরে খাওয়া যায়, এখন খাওয়া যাবে না। এই কারণে এখন সোনা পুজো আছে, তাই সোনা পোকাটা এই সময়টা বেশি পরিমাণে একটা সিস্টেম করলে চলে যায়। পোকাগুলো গাছের ডাল ভেঙে লাইটের সামনে দিয়ে রাখা, পোকাগুলো ওই ডালের মধ্যে দিয়ে বসে, কিন্তু এরা সেই সিস্টেমটা করেনি। তাছাড়া কি পোকা আছে এখানেই দেখা যাচ্ছে, দেখুন এখানে যদি এখানেও বোঝা যাচ্ছে। ওখানে বসে ভেতরে এটা খাওয়ার রুম, খাওয়ার রুমের ভেতরটা দেখিয়ে দিই কেমন সুন্দর ডিজাইন করা। এখানে বসে সোফাতে বসে খাওয়া, আর এখানে টেবিল চেয়ার করা রয়েছে। চিকেন কষা আর এই যে লাচ্ছা পরোটা নিয়েছি, রুটি হলো বাটার রুটি আর স্যালাড। এই হলো আজকে আমাদের রাতের খাবার।
কেমন, ভালো না চলে যায়? ভালো। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই থাকবে। আমাদের আজকের এই ভিডিওটি হাওড়া থেকে টাটানগর হয়ে রিসোর্ট রাতমোহনা ইনে আসা পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো রিসোর্ট রাতমোহনা ইন থেকে সকল দর্শককে গুড নাইট জানিয়ে ভিডিওটি শেষ করলাম।